বলতে চান। ধন্যবাদ তাবিয়াকে। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। স্যারকে সালাম জানাই। আমাদের যেহেতু আমাকে অভিজ্ঞতা বর্ণনা করার জন্য এখানে ডাকা হয়েছে, তাই আসলে আমি অভিজ্ঞতার দিকেই যাই। এই কোর্সটা যখন প্রথম দিন শুরু হয়, আমরা টিভি স্টুডিওতে প্রথম দিন একত্রিত হই। আমাদের একটু খুব বেশি ঠান্ডা লাগছিল। আমরা প্রথম দিন বলছিলাম ম্যাডামদেরকে বিভিন্ন সমস্যার কথা। প্রথম থেকেই আমরা এই প্রশিক্ষণের প্রশাসকদের পক্ষ থেকে অনেক সহযোগিতা পেয়েছি, এটা স্বীকার করতেই হবে। হ্যাঁ, কিছু সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতার পার করে যতটুকু আমাদের দেয়া সম্ভব আমরা সেটুকু পেয়েছি। আমাদেরকে প্রথম দিন নওয়াজ স্যার জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি এক্সপেক্ট করেন, এই যে নিমকোতে আপনারা আসলেন, এই যে একটা প্রশিক্ষণে আপনারা এনরোল হলেন, আপনারা কি কি এই কোর্স শেষে নিয়ে যেতে চান। আমি খুব বেশি কিছু চাইতে পারিনি সেদিন, এবং আমার ধারণা যে আপনারাও হয়তো অনেক বেশি কিছু ওই দিন হয়তো চাইতে পারেন নাই। তবে আজকে যখন 5 সপ্তাহ পরে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা বোধহয় চাওয়ার থেকে অনেক বেশি কিছু পেয়েছি। আপনারা কি একমত কিনা আমার সাথে? হ্যাঁ, অবশ্যই। এটার জন্য একটা বড় তালি আমরা নিমকোর নিতেই পারি। এবং এই যে এই নিমকোর গেটে ঢোকার পর থেকে, আমি নিমকোতে প্রথম এসেছি ওই যেদিন ইন্টারভিউ দিলাম সেদিন, ওই দিন ঢোকার পর থেকে আমি তো চিন্তাম না যে কোন রুমে কোনটা, কোথায় কি ইন্টারভিউ দিতে হয়। আমি জিজ্ঞেস করছি, আমাকে সবাই দেখিয়ে দিচ্ছে। প্রতিটা মানুষ এখানে এত আন্তরিক এবং এত ফ্রেন্ডলি। আমার মনে হয় যে এই বাসা থেকে আমি যখন নিমকোতে ঢুকি, আমার মনে হয় আমি আবার একটা বাসায় এসে ঢুকছি, এরকম একটা ফিল আমার কাছে আসে। তো এই যে এত সুন্দর একটা পরিবেশ বজায় রাখা, এটা তো আসলে একদিনে তৈরি হয় না। এই পরিবেশটা নিয়মিত চর্চার মাধ্যমে আমার মনে হয় তৈরি হয়েছে, এবং যেটা একটা ওয়েলকামিং এনভায়রনমেন্ট। এইটার জন্য আসলে আমি ধন্যবাদ দেব আমাদের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক স্যার সুফি জাকির হোসেন স্যারকে। এবং স্যার যে প্র্যাকটিসটা এস্টাবলিশ করেছেন সেটাকে ধরে রাখতে নওয়াজ স্যার বলি, কিংবা সুমনা ম্যাম বলি, কিংবা তামান্না ম্যাম বলি, তারাও যেটা আসলে ধরে রেখেছেন আমাদের সাথে, সেজন্য তাদেরকে ধন্যবাদ। আমরা এই কোর্সে আসলে জার্নালিজম বা নিউজ প্রেজেন্টিং, রিপোর্টিং এর একটা 360 ডিগ্রি ভিউ পেয়েছি। ওয়ার্ল্ড ট্যুর হয়তো বলা যাবে না, একটা সিটি ট্যুরের মতো আমরা পেয়েছি। এখানে আমরা বিভিন্ন অ্যাসপেক্ট ডিসকাস করেছি, আমরা বিভিন্ন জিনিস শিখেছি, ফিচার রাইটিং থেকে শুরু করে অনুসন্ধানীমূলক প্রতিবেদন কিরকম হতে পারে। আমরা দেখেছি যে একজন সাংবাদিক হতে হলে কি ধরনের ইথিক্স, কি ধরনের যোগ্যতা, এই জিনিসগুলো একজন মানুষের মধ্যে থাকতে হবে। আমরা এই কোর্সে ফ্যাক্ট চেকিং নিয়ে আমাদের তামান্না ম্যাম একটা সেশন নিয়েছিলেন, সেখানে বিভিন্ন টুলের সাথে পরিচিত হয়েছি। এছাড়াও আমাদের এই কোর্সের মধ্যে একটা মিডিয়া হাউস কিন্তু ভিজিট ছিল। আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে একদিন গিয়েছিলাম, তাদের সেই মিডিয়া হাউসটা আমরা আসলে ঘুরে দেখেছি। এই জিনিসগুলো না আসলে আমাদেরকে অনেক নতুন কিছু দেখার সুযোগ করে দেয়, এবং নতুন নতুন স্বপ্ন দেখার, আমরা যারা একটু তরুণ আছি, আমাদেরকে নতুন নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দেয়। এই জন্য আবারও ধন্যবাদ জানাই। আর চাইতে বললে তো আসলে চাওয়ার কোনো শেষ নাই। নিমকো যেহেতু আমাদেরকে ভালো কিছু দিয়েছে, এই জন্য আমরা আরো চাই। হ্যাঁ, এখন এই চাওয়ার জায়গাটা থেকেই যদি একটু অ্যাড করি, আমরা এই কোর্সটাকে 5 সপ্তাহের জন্য পেয়েছি। মাত্র বলছি কারণ এই কোর্সটা সাধারণত 6 সপ্তাহ হয়, আমি যতটুকু জানি। যদি আমাদের কোর্সটা 6 সপ্তাহ হতো, আমার মনে হয় আমরা আর একটু কিছু বাসায় নিয়ে যেতে পারতাম। সো আমি একটু অনুরোধ করব আমাদের কোর্সের প্রশাসক বা আমাদের নিমকো পরিবারকে, যে আগামীবার থেকে যেন পরের যারা পার্টিসিপেন্ট হয় তারা যেন এই 6 সপ্তাহের সুযোগটা পায়। এছাড়াও আমরা যদি 1 সপ্তাহ বা কিছুটা সময় কোনো একটা টিভি চ্যানেলে একদম প্র্যাকটিক্যাল কাজ করার সুযোগ পেতাম, এটা নিমকো চাইলেই এটা করা সম্ভব। আমার মনে হয় না নিমকো কখনো বললে কোনো প্রাইভেট চ্যানেল বা কোনো চ্যানেলই মানা করবে, এরকম মনে হয় না। তো সেদিক থেকে যদি একটা শর্ট ইন্টার্নশিপ আমরা পাই, সেটা আমার মনে হয় আমাদের সবার জন্য অনেক হেল্পফুল হবে, এবং নতুন একটা এক্সপিরিয়েন্স দিবে আমাদেরকে। আমাদের কিছু চ্যালেঞ্জেস তো লাস্ট মোমেন্টে ছিলই, যেহেতু আমাদের 2 দিন মাত্র হাতে সময়, আমাদেরকে ভিডিও শুট করতে হবে, আমাদেরকে এডিট করতে হবে। এই সময়টাতে সীমাবদ্ধতা পার করে আমরা সবাই মোটামুটি আমাদের ফাইনাল প্রজেক্ট তৈরি করতে পেরেছি। তবে মনে হয় যদি আমরা আরেকটু ক্যামেরা সাপোর্ট পেতাম, বা আরেকটু এডিটিং প্যানেলের সংখ্যা যদি একটু বেশি পেতাম, তাহলে বোধহয় আমাদের একটু কম প্রেশার হতো, এবং এডিটর যারা ছিলেন আমরা দেখেছি তাদেরকেও বেশ কষ্ট করতে হয়েছে। তো আমরা চাই না যে আসলে আমাদের কষ্টের সাথে তাদের কষ্টটা অ্যাড হয়ে বড় কোনো কষ্ট হোক।
এখন একটু বৃহত্তর পার্সপেক্টিভে বলি, এনআইএমসিতে এই প্রথম আমি আসলে কোনো মানে প্রশিক্ষণে অংশ নিলাম, এবং এটা যেহেতু আমার দেশের সরকারের একটা প্রতিষ্ঠান, এবং এটা মিডিয়া নিয়ে কাজ করে, গণমাধ্যম নিয়ে কাজ করে। আমার আশা থাকবে যে এনআইএমসি একটা সময় এমন জায়গায় পৌঁছবে যেন শুধু বাংলাদেশে না, এটা যেন পুরো এশিয়ার মধ্যে একটা আইডল হয়। এই একাডেমিটাতে যেন মানুষ শিখতে আসার জন্য শুধুমাত্র ঢাকা বা ঢাকার আশেপাশের লোকজন না, বাংলাদেশের আশেপাশের মানুষ যেন এখানে এনআইএমসিতে আসে, সেরকম স্ট্যান্ডার্ডের কোর্স মানে অফার করার মতো কেপেবিলিটিস আমার মনে হয় এনআইএমসি মধ্যে অর্জন করেছে। আমি সেই আশা রেখে আমার এই বক্তব্য শেষ করব। অনেক অনেক ধন্যবাদ আমাকে আমার অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য। এবং এই কোর্সে এসে আমি অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি, অনেক মানুষের সাথে নতুন নতুনভাবে তাদের সাথে জানা হয়েছে। সেই সুযোগটা আসলে হতো না যদি এখানে না আসতাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল থেকে হয়তো আমরা আর আমাদের এই ক্লাসরুমে বা এই এনআইএমসির প্রাঙ্গণে নিজেদের সাথে দেখা মানে হবে না, বা এই যে এইখানে আমরা 23 জন এতদিন ছিলাম, এই 23 জনের হয়তো এরপর আর কখনোই একত্রে দেখা হবে না। তবে যখনই আমরা এই এনআইএমসির স্যার ম্যাডামদের সাথে দেখা করব, তখন যেন এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো আমরা মানে রিকল করতে পারি। অনেক অনেক ধন্যবাদ। আমি আমার বক্তব্য বোধহয় একটু বেশি লম্বা করে ফেলেছি। ম্যাডাম আমাদের জন্য দোয়া করবেন, স্যার আমাদের জন্য দোয়া করবেন। স্যার, আমি যতদূর জানি যে স্যার অবসরে যাচ্ছেন, স্যারের এই অবসরের সময়গুলো, দিনগুলো অনেক সুন্দর হোক, যেহেতু তিনি আমাদেরকে এত সুন্দর, শুধু আমাদেরকে বললে ভুল হবে, আমাদেরকে এবং আমাদের প্রিভিয়াস কোর্সের যে পার্টিসিপেন্ট ছিল তাদেরকে এত সুন্দর সুন্দর কোর্স এবং লেসন উপহার দিয়েছেন। আমার বিশ্বাস যে তার সেই সুন্দর জিনিসগুলো ফিরে পাবারও সময় এসছে। সো আমি চাই যে স্যারের অবসরটা অনেক বেশি সুন্দর হোক। আমরা স্যার আপনার সাথে আছি, আমরা এনআইএমসির সাথে আছি, এবং ম্যাডামদেরকেও বলতে চাই